হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এম্পেরিক্যাল ওয়ার্ল্ড। আজকে আমরা করব নবম শ্রেণীর কোষে দেখি 21, দ্যাট মিনস লগারিদম চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 12। এখানে এমসিকিউ কোশ্চেন আছে 5টা। তো আমি এই 5টা এমসিকিউ কোশ্চেন করে দেখাবো তোমাদের, এবং এগুলো ভীষণ শর্ট প্রসেসে করে দেখাবো যাতে পরীক্ষাতে টাইম খুব কম লাগে, এবং এটার জন্য আলাদা করে তোমাদের কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না। তো দেখেন, আমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে 12 র্যাকেটটা। জাস্ট একটু ট্রিক ইউজ করবো আমরা যাতে এগুলো খুব ইজিলি হয়ে যায়। তো আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, এখানে রয়েছে লগ, তোমরা কোশ্চেন দেখতেই পাচ্ছ। তো √x 0.25 ইকুয়াল টু 4, এটা হলে এক্সের ভ্যালু বের করতে বলেছে। আমি বইটাকে এবার সাইডে সরিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করতে হবে। মনে রাখবে এক্সের ভ্যালু এখানে বের করতে হবে। তো আমি এখানে কিভাবে করব এটাকে, এটা করার জন্য অর বা যেভাবে তোমরা ইউজ করো, তো কী করবে, এই যে এখানের যে পোর্শনটা আছে, এটা করার ট্রিকটা মনে রাখো। এই যে এখানে যে আমি রাউন্ড করলাম যে পোর্শনটা আছে, সেটা যখন এইখানে যায় তখন এটাকে ধাক্কা দেয়। তো ধাক্কা দিলে কি হবে, ধাক্কা দেওয়ার ফলে লকটা উড়ে যায়, কিন্তু এখানে এই √xটা পড়ে থাকে। মানে পুরো এই পোর্শনটা আমি কি বলছি, মুভ করে রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল টু ওইদিকে চলে যাবে। তার মানে এখানে 0.25 পড়ে থাকবে, আর লকটা উড়ে যাবে। তার মানে √x⁴ কত হয়ে যাবে, 4। ওকে, বোঝা গেল। আর এখানে যতগুলো এমসিকিউ আছে আমি এই প্রসেসটাই বারবার অ্যাপ্লাই করবো, বুঝতে পারছো, এটার জন্য কোনো ফর্মুলা লাগছে না। দেখো 0.25কে আমি এভাবে লিখতে পারি 25/100, পয়েন্টের পরে 2 ঘর আছে তাই /100 করে দিলাম। √x আমি এর আগেও বলেছি, √x মানে কি x⁻², তাহলে আমি এরকম করতে পারতাম x⁻², মাথায় কত আছে 4। তাহলে দেখো, যেহেতু এমসিকিউ এই জন্য আমি এখানেই কেটে দেখাচ্ছি, এখানে কত হয়ে যাবে 2। তার মানে আমাদের এখানে কি পড়ে থাকছে x², আর এখানে কত পড়ে থাকছে 25/100। তাহলে আমি যদি এটাকে করি তাহলে x সমান কত হয়ে যাবে, এখানে যদি শুধু x লিখি, স্কোয়ার উঠে কি এখানে কী হয়ে যায় √25/100। তার মানে আমাদের x এর ভ্যালু কত হয়ে যাবে, দেয়ারফোর আমাদের x এর ভ্যালু হয়ে যাবে 25 থেকে কত চলে আসবে 5, 5 5 25, তার মানে 5 আসবে। আর 100 মানে 10 10 100 মানে হচ্ছে 5/10, তার মানে একের পরে একটা শূন্য, তার মানে 0.5 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো বুঝতেই পারছো এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন এখানে দেওয়া আছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে বলে দেওয়া আছে log 10 7x - 5 = 2 হলে x এর মান কত। তো কোশ্চেন নাম্বার 2, log 10 7x - 5 = কত বলে দেওয়া আছে 2। এটা পুরোটা উপরে আছে, এখান থেকেও x এর মান বের করতে হবে। আমরা সেই একই ফর্মুলা ইউজ করব। কি বললাম, এখানের এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা পুরোটা গিয়ে এখানে কি করবে, ধাক্কা দেবে, দিলে লক সরে যাবে আর 10⁻² হয়ে যাবে। মানে এখানে ধাক্কা দিচ্ছে, তার মানে এই পোর্শনটা পুরো তো পাশে চলে যাবে, 7x - 5 10² হয়ে যাবে, 10টা চলে গেল, আর 2টা ধাক্কা দিলে 2 উপরে উঠে যাবে। তো এটা এইভাবে ট্রিক করে করবে, অঙ্কগুলো দেখবে তাড়াতাড়ি হবে। দেখো এখানে আমি লাইন কমানোর জন্য করছি, 10² মানে কত 100, এই 5টা -5 ওপাশে গেলে কত হয়ে যাবে +5, তার মানে 7x = 105, 105। তার মানে x সমান কত হয়ে যাবে 105, 7টা কোথায় চলে আসবে নিচে। তো এটাকে ডিভাইড করেও দিতে পারো, আদারওয়াইজ এ দেখো অপশানের থ্রু দিয়ে যাও। 10 হবে না, কোনোভাবেই এখানে 10 হবে না। 7 10 কত হয়ে যায় 70, 12 আছে, 7 12 কত হয়ে যায় 84, হবে না। 18, দেখো শেষে আমাদের কত আনতে হবে, 5 আনতে হবে, শেষে আমাদের 5 আনতে হবে। আর 7-এর সাথে একমাত্র 5 গুণ করলেই হচ্ছে, 5 গুণ করলেই এখানে শেষে 5 আসবে। তার মানে অবভিয়াসলি এখানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে। ঠিক আছে, এভাবে অপশান দেখে রেখে করবে, তাহলে দেখবে তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে দেখবে। log 2 এটা উপরে আছে, 3টা উপরে আছে, = কত দেওয়া আছে a, আমাদের চেয়েছে কত, এই ভ্যালুটা চেয়েছে। তো অতএব
আমি এই ভ্যালুটা থেকে বের করবো, এই যে এখানে যেটা রয়েছে, তাহলে log 827 এটার মান বের করব। কিভাবে বের করব একবার দেখে নাও, আমি বইটা সরিয়ে দিচ্ছি। দেখো, এটা করার জন্য আমাকে কি করতে হবে, log E27 ইন্টু, বলছি কেন লিখছি এগুলোকে আমি, E8। দেখো, এর আগের যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম সেখানে আমি তোমাদের ফর্মুলা বলেছিলাম, যদি আমি সংখ্যা দিয়ে দেখাচ্ছি, ধরো এখানে 4 রয়েছে ইন্টু এখানে log 4 রয়েছে, এখানে ধরো 5 রয়েছে, এখানে 6 রয়েছে, তাহলে এই 4 4 কেটে গিয়ে আমাদের কত হয়ে যেত, 6 আর 5 চলে আসতো। তাহলে 6 আর 5কে আমি তো এইভাবেও তো লিখতে পারতাম, মানে উল্টো জিনিসটা করছি। তাহলে আমি এখানে কি করলাম, দুটো ই নিয়ে আসছি, মানে একই সংখ্যা নিয়ে আসছি একটা। ইটা আমরা মানে লগের ক্ষেত্রে যদি কিছু না থাকে পায়ের গোড়ায়, তাহলে সবসময় সেটাকে ই বেস দিয়ে লেখা হয়ে থাকে। অনেক সময় অনেকে 10 বেসে ইউজ করে, বাট ই বেসটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাই হচ্ছে ইউনিভার্সাল সব ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। তো দেখো, এইভাবে তো লিখতেই পারি। তাহলে এখানে কি হয়ে যাবে, লগ ই 27 মানে কত, 3 কিউব। দেখো আমি 3 প্যাটার্নে নিয়ে চলে এসেছি, ইন্টু লগ, এখানে এই যে E/8, ই আর 8 রয়েছে, তো এরকমভাবে করলে তো আমি 2 কিউব তো এখানে লিখতে পারি না, ওই জন্য এটা কী করবো, 1/8টাও পড়ে দেবো, ইটা নিচে দেবো, মানে এটাকে 1/, করে দিলাম। তাহলে ঠিক এটার মতন করে এখানে আমি লিখতেই পারি log E3 মাথায় 3, আর এখানে 1/log E2 মাথায় 3। ঠিক আছে, এবার সেই আগের অঙ্কগুলোর মতন মাথাটা অলরেডি অনেক কিছু হয়ে গেছে, মানে 3 মাথায় 1-এর বেশি রাখতে পারে না, 1-এর বেশি 2, যেই 2 বা তার বেশি চলে আসে সে কী করে, মাথা থেকে সেটা ফেলে দেয়, এবং সে কোন দিকে পড়ে, তার পিছন দিকে পড়ে। তো এখানে 3টা কোথায় চলে আসবে, এখানে log 3e। এরকম ট্রিকের সাহায্যে অঙ্কগুলো করবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। এই 3টা কোথায় চলে আসবে, এখানে, আর এখানে কত হয়ে যাবে, 2e। দেখো এখানে তোমরা স্টেপ জাম্প করবে, আমি স্টেপে স্টেপে করে দেখাচ্ছি। 3 কেটে গেল। এইবার তাহলে এখানে আমাদের কি চলে আসবে, log 3e ইন্টু, এটা আবার ঘুরে যাবে, log E2, কেটে যাবে, আমাদের পড়ে থাকবে কত, log 3/2, তার মানে একবারে আমাদের এটার ভ্যালু কত ছিল, ওকে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যখন পরীক্ষাতে করবে, এখানে এই লাইনটা মানে অলরেডি এখানে এই একটা দুটো লাইন তোমরা স্কিপ করে দেবে, তাহলে দেখবে টাইমটা কম লাগবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 আমাদের হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 4 দেখো, কোশ্চেন নাম্বার 4-এ কী আছে, কোশ্চেন নাম্বার 4-এ এই যে এই অঙ্কটা, কোশ্চেন নাম্বার 4-এ এটা দেওয়া আছে। তাহলে আমি এই অঙ্কটা লিখে নিচ্ছি, log √x √2x ইকুয়াল টু a হলে log 2√2x এর মান কত হয়ে যাবে, কোশ্চেন নাম্বার 4। ওকে, আমি বইটা সরিয়ে দিচ্ছি। এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে, তাহলে log 2√2x এর মান চেয়েছে। তো এটাও আমরা 2√2, তো এটাও আমরা খুব শর্টে করব, সেই এই আগের অঙ্কটার মতন, ওই জন্য আগেরটা বারবার অনেকটা স্টেপ করে দেখিয়েছি। এটা কত হবে, 1/log, আমি এরকম লিখতে পারতাম 2√2 নিচে x, মানে এটাকে ঘুরিয়ে দেওয়া হলো। এবার দেখো 2√2 মানে কি, যদি 2√2 আমি লিখি, 2 মানে কত, √2 ইন্টু √2, আর এই রুটটার জন্য আর একটা √2, তাহলে কটা হলো আমাদের, √2 কী হয়ে যাবে, কিউব। আমি এবার সেই লাইনটাই লিখব, 1/log √2 কিউব, এখানে x। তাহলে এটা আমাদের রাফ কোশ্চেন। তাহলে আমাদের কি চলে আসবে, 1, এই 3টা কোথায় চলে আসবে, সামনে পড়ে থাকবে কত, √2x। নেক্সট লাইনে কি হয়ে যাবে, 1/3। এবার এটাকে আমি যদি ওপরে তুলে দিই, তাহলে মানে ঘুরে যাবে জিনিসটা, এক্সটা ওপরে যাবে, √2টা নিচে। এবং দেখো এই যে এটার ভ্যালু যেটা আমি মার্ক করে রেখেছি, এটার ভ্যালু কত দেওয়া আছে, a দেওয়া আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হয়ে যাবে, এটার ভ্যালু a, তার মানে ওপরে a/3। তো আমাদের অপশান হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে অ্যান্সার।
নেক্সট কোশ্চেনটা দেখে নাও কি আছে, লগ এক্স 1/3 ইকুয়াল টু মাইনাস 1/3 হলে এক্সের মান কত। তো এই অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি এখন। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে লগ এক্স 1/3, এটা কিন্তু ওপরে, ইকুয়াল টু 1/3 হলে এক্সের ভ্যালু চেয়েছে। খুব শর্টে করবো আমরা এটাকে। এটা সে আগেরটার মতন, একদম প্রথমে যে অঙ্ক করেছিলাম, এটা গিয়ে এখানে ধাক্কা দেবে, তাহলে শুধু এক্স থাকবে, তাহলে এখানটা এক্সটা শুধু চলে যাবে, এক্স টু দি পাওয়ার -1/3। ঠিক আছে, তো এটা কিভাবে করে একবার দেখে নাও। যখন 1/3 থাকে, এটা যদি শিখে নাও আমি যেটা বলছি এখন, তাহলে সব অঙ্ক আরও ইজি হয়ে যাবে। 1/3 মানে কত, -3, মানে 1/3কে -3 লেখা যায়। আর এর আগে আরেকটা মাইনাস আছে, তাহলে -3। তো আমি এভাবেই লিখবো, তাহলে 1/3কে আমি কি লিখবো, -3। আর না, এর থেকে বেটার প্রসেস আমি তোমাদের দেখাই, আরও বেটার হবে তোমাদের এটা। 1/3 লিখলাম, এক্স -1/3, আমি এখানটায় 3টা কেটে দেবো, কারণ আমাকে শুধু এক্স লাগবে, তার মানে এক্সের মাথায় আমাদের 1 আনতে হবে। এক্সের মাথায় 1 আনতে গেলে আমাকে কী করতে হবে, একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে। আর কি লাগবে, এখানে 3টাকে কাটার জন্য আর একটা 3 দিয়ে গুণ করতে হবে। এটা সবথেকে বেটার প্রসেস আমার মনে হচ্ছে। তো দেখো এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3 কেটে গেলে আমাদের শুধু এক্স পড়ে থাকবে। তাহলে এখানে কি করলাম, -3 দিয়ে করে দিয়েছি, তাহলে এখানেও আমি অবশ্যই -3 করব। বুঝে নিয়েছো ব্যাপারটা? তাহলে এখানে দেখো, এখানে কি হয়ে যাবে, শুধু 3 দিয়ে আগে করি, মানে আমি শুধু 3 করছি, মানে 1-এর কিউব মানে কত 1, 3-এর কিউব মানে কত 27, -1টা বাইরে পড়ে আছে। আর এখানে তো বুঝতেই পারছো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, 3 কেটে গেছে, মানে x টু দি পাওয়ার 1 পড়ে আছে। এটা বেটার প্রসেস। তাহলে এখানে মাইনাস ইনভার্স রয়েছে, এটাকে বলে ইনভার্স। ঠিক আছে, ইনভার্স থাকলে কী হয়েছে, উল্টে যায়, তার মানে শুধু x ইকুয়াল টু কত হয়ে যাবে, আমাদের 27 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, তোমাদের তাহলে আমি কোশ্চেন নাম্বার 12 সব কটা কোশ্চেন করে দিয়েছি। তো আশা করি তোমাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো তোমাদের যদি এগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যাতে নেক্সট ভিডিও আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। আর কোশ্চেন নাম্বার 13 নেক্সট দিন আমরা করব। ওকে, আমাদের এখানে 7 to 11 বাকি আছে, করলে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।